গরমের দিনে এ ধরনের পাতলা ঝোল শরীরের জন্য খুবই ভালো। অতিরিক্ত মশলা খেলে অনেক সময় পেটের সমস্যা হতে পারে, তাই গরমের সময় এ ধরনের পাতলা ঝোল রান্না করে খেতে হয়। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এ ধরনের পাতলা ঝোল একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, যেটা মশলার থেকে অনেক স্বাদের হয় এই রান্নাটা। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। আজ আমি রুই মাছ, আলু আর ঢেঁড়স দিয়ে পাতলা ঝোল করব। গরমের দিনে এ ধরনের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রুই মাছের ঝোলটা রান্না করি। রান্না শুরুর আগে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি। এই সাইজে আমি রুই মাছটা কেটে নিয়েছি। রান্না করার জন্য আমি যে সবজিটা নিয়েছি, ঝাল নিয়েছি আলু, তেজপাতা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সের আমি আস্ত রেখেছি, কেটে দেয়নি। কেটে দিলে অনেক সময় লালা লালা হয়, এই জন্য আস্ত শুধু গুঁড়াটা আর আগাটা একটু ফেলে দিয়ে যাতে পোকা না থাকে এটা বেছে নিয়ে আমি কেটে নিয়েছি। আমি পরিমাণ মতন হলুদ আর লবণটা মাছে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি মাছটাকে ভেজে নিই। আমি মাছ মাখাতে মাখাতে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়েছে। আর এই তেলে আমি গরম মশলা, জিরে, ধনে এবং ঝালটা ভেজে নিব। খুব অল্প মশলা দিয়েই আমি রান্নাটা করব, দেখে নিন আপনারা। আমি গরমের দিনে খুব পাতলা ঝোল এভাবে করে খেয়ে দেখবেন, খুবই স্বাদের হয়। বারবার বলছি, আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। আমার গরম মশলাটা ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিই। এখন আমি ঝালটা দিয়ে আবারও একইভাবে ভেজে উঠিয়ে নিই। ঝাল আমার ভাজা হয়ে গেল, একইভাবে উঠিয়ে আমি আলাদা পাত্রে রেখে দিই। একই পাত্রে রাখি, একসাথে বেটে নেব এই জন্য। এখন আমি জিরে দিয়ে দিলাম। জিরেটাও একইভাবে ভেজে উঠিয়ে নিই। সুন্দর করে আমি জিরেগুলো ভেজে নিলাম। আর এই পাত্রে আমি সবগুলো মশলা উঠিয়ে নিলাম। আর কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিই। তেল দিয়ে এখন মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম আগে থেকে আবার দিয়েছি, গরম হয়ে গেল। আর মাছটা আমি এভাবে আলাদা করে দিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিই। মাছটা আমার ভাজা হয়ে গেল, উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিলাম। মাছটা আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব। আর মাছটা উঠিয়ে নিয়ে সেই একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিই তেজপাতা এবং জিরে। দেখেন, জিরে আমি ফোড়নটা দিয়ে দিলাম। সুন্দর করে পেঁয়াজ এবং জিরে, তেজপাতাটা ফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে নিই। এখন আমি দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতন হলুদ গুঁড়া আর পরিমাণ মতন লবণটা দিয়ে দিব। এখন আমি হলুদ আর লবণ দিয়ে আবারও সুন্দরভাবে এই মশলাটার ভিতরে দিয়ে কষিয়ে নিই। মশলা তো আমি ব্যবহার করিনি, ফোড়ন দিয়েছি, সেই ফোড়নের আর আলুর সাথে সুন্দর করে এটা মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে। আর জলটা দিয়ে দিই, পরিমাণ মতন জল। পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিলাম, খুন্তিতে একটু নাড়িয়ে নিলাম। আর এই জলের ভিতরে আমি এখন ঢেঁড়সগুলো ছেড়ে দিলাম। এভাবে আস্ত রাখলে তরকারিটা লাল লাল হয় না।
আর এই একটু 2 মিনিট জাল করে নেব। আর জাল করতে করতে আমি এই মশলাটা বেটে নিই। এই মশলাটা আমি কাঁচা যে মশলাটা বাটা হয় তেমনি করেই বাটবো, জল দিয়ে সুন্দর করে ফিনিশ করে বেটে নেব। খুব অল্প মশলা, দেখেন আপনারা, খুব অল্প মশলা, কিন্তু যেমন তরকারির রঙটা হয় স্বাদটাও হয় দারুণ। বাটা হয়ে গেল আর 2 মিনিট জাল করে নিলাম। আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর আবার 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে আমি বেটে রাখা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে মশলাটা গলে যায়। খুব মিডিয়াম জাল রেখেই আমি 5 মিনিটের জন্য ঢাকা দিব, মানে খুব জোরে জাল করব না। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, জন্য খুব অল্প জাল রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকনাটা খুলে নিলাম। 5 মিনিট পরে তরকারিটা আমার রান্না হয়ে গেছে। খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর খেতে দারুণ স্বাদের। পাতলা ঝোল এভাবে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। নামিয়ে নিলাম এই পাত্রে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করে। যেমন দেখতে তেমন কিন্তু খেতে। আর দেখেন অল্প মশলা ব্যবহার করেছি আমি। আর তেলটা তো আমি সবসময় অল্প দিয়ে রান্না করি, আপনাদের অল্প তেল দিয়ে স্বাদের রান্নাটা শিখিয়ে দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।